নবীর কারণে আল্লাহ আসমান বানাইছে তাম পৃথিবী আল্লাহ বানাইলা ও নবী মদিনা শরীফের মধ্যে রোজায় তোর আরাম করে লাইছ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবন সঙ্গী বন্ধু আসলা সফর সঙ্গী বন্ধু আসলা হযরতে আবু বকর লইয়া রাসূলুল্লাহ হিজরত করিয়া মক্কা শরীফ চলে মদিনার জমিনে যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে বিদায় নিতা তখন জমিনে একটা ওসিয়ত করিয়া যায় আমি আবু বকর যখন মারা যাইব আমার কবর খোলন করিও না আমি যখন দুনিয়া তুমি বিদায় নিব মারা যাইব আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেবাই ভাই আমার খাবনের মাধ্যমে আবৃত করবাই আমার জানাজার নামাজ পড়িয়া আল্লাহর হবিবর রওজা শরীফের দারণে আমার ইজ্জতটা লইও ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সফর সঙ্গী বন্ধু আবু বকর হযরতে আবু বকর ফরমায় আল্লাহর হবিবর রওজা শরীফের দারণে আমারে রাখিও রে আর রাসূলুল্লাহর কাছে ইজাজত চাইও ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর চাইছো যদি আপনি জায়গা দেন তাহলে জায়গা তো আরাম করতা যদি নবীজির রওজা শরীফ ধরে কোনো আওয়াজ পাও আমার নবীজির রওজা শরীফের দ্বারা আমার দাফন করিও আর যদি কোনো ইজাজত পাও না আমি আবু বকর সিদ্দিক রে জান্নাতুল বকের মধ্যে তোমরা দাফন করিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে বিদায় নিছয় বিদায় নেওয়ার পরে গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া আল্লাহর হবিবর রওজায় তোর দাঁড়ানিছয় আল্লাহর হবিবের সালাত সালাম জানাইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর জমিনও তাকতে ইজাজত চাইতো যদি আপনি ইজাজত দেন তাহলে আপনার দারো দাফন করতাম আর যদি ইজাজত দিল না তাহলে তার নসিহত হইল জান্নাতুল বকরের মধ্যে আমরা দাফন করতাম একবার ডাক দেন কোনো আওয়াজ নাই দুইবার ডাক দেন কোনো আওয়াজ নাই তিন নম্বর করে সময় দেখা যায় আল্লাহর হবিবর রওজা শরীফের তালা এমনিতে খুলিয়া যায় আর আওয়াজ আইল আউসিলিল হাবিবিল হাবিব অন্য কিতাবের মধ্যে নয় আদখিলিল হাবিবিল হাবিব আর দেরি করিও না রে তোমরা অতি তাড়াতাড়ি আমার বন্ধুর দ্বারখানা জায়গা দেও জোরে হও না সুবহানাল্লাহ ওটার নাম হইল ভালোবাসা ওটার নাম হইল প্রেম এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের লগে রাসূলুল্লাহর খিলামায় আসলো আল্লাহর হবিবর সাহাবায়ে কেরামের লগে জমিন ওলামায় আসলো আল্লাহর হবিবের যে জায়গার মধ্যে হইতা নবীর সাহাবায়ে কেরাম ওখানে যাইতা কোনো ধরনের কোনো বেড়া বাইরে জোয়ান জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা এ পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা-বান্দী এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও আমার লগে জমিন তোমরা কাউরে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ ভাই তোমার হাত ধরে অনুরোধ করিয়ার মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না
আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? আমার নবী ফরমায় কালা আসসালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল, বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবন আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে নাম্বার 1 হইল কালা আসসালাতু লিওয়াক্তিহা। যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন আমল হইলাও? আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি। এই জমিনে তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ হরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা সন্তানের জন্য দরজার জান্নাত দরওয়াজা গণের মধ্যে তো একটা দরওয়াজা হন। সুবহানাল্লাহ।